পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে বসছে চীন। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতেই দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং 12 মার্চ নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশো ওই বৈঠকে সভাপতিত্ব করবেন। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলাপ আলোচনার যোগসূত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া। এমন খবর প্রকাশের পর গত সপ্তাহে দেশটি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন। 2015 সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি যৌথ কর্মপরিকল্পনা চুক্তিতে পৌঁছেছিল। এর ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ওয়াশিংটন এই পরিকল্পনা থেকে বেরিয়ে আসে এবং ইরান তার পারমাণবিক সম্পর্কিত প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। এদিকে চীন বলেছে, তারা ইরানের বৈধ অধিকার রক্ষা এবং ইরানের পারমাণবিক চুক্তি দ্রুত পুনরায় চালু করার বিষয়টিকে সমর্থন করে। ফারদিন সানি, দেশ রূপান্তর।